এক গ্রামে এক বুড়ি বাস করত। বুড়ি ছিল বড় অসহায়, সহায় সম্বল কিছুই ছিল না। সে রোজ কাঠ কেটে তার আহারের ব্যবস্থা করত। ওই একই গ্রামে বাস করত মতিন মিয়া নামের এক লোক। সে একটি গরু পালত, কিন্তু গরুটির খাবার সে ঠিকমতো দিত না। একদিন সকাল হতেই সে বলতে লাগে, আরে এই গরুটা নিয়ে তো আমি খুব বিপদে আছি। আমাকে ঠিক মতন দুধ খেতে দেয় না, বছরে বছরে এক একটা বাচ্চা দেয়। খালি পারে 3 বেলা খেতে, ভালো একটা কাস্টমার পেলে এটাকে আমি বিক্রি করে দিব, আর একে তো আমি বাড়িতে রাখবই না। এই কথাগুলো বলতেই গরুটাকে মারতে লাগে। আর এই দৃশ্যটা বুড়িমা দেখে ফেলে। আরে কেমন মানুষ ও একটা অবলা প্রাণীকে মারছে। অত দেখে কোনো দয়া মায়াই নাই। ওর বিচার একদিন আল্লাহ পাকই করবে। পরের দিন সকালবেলা বুড়িমা কাঠ কুড়োতে যায়, আর তখনই তার কানে ভেসে ওঠে সেই গরুর কান্নার শব্দ। এই দৃশ্য দেখে সে মতিনের বাড়ির দিকে যায়। মতিন একটা খারাপ লোক। ও সকাল থেকে গরুকে একটা খাবারও দেয়নি। যাক, আমি ওর জন্য খাবার নিয়ে আসি। তখন বুড়িমা খাবার নিয়ে গরুকে দেয়। যখনই বুড়িমা তাকে খাবার দেয়, তখনই তার চিৎকার কান্নাকাটি বন্ধ হয়ে যায়। গরুটা খুব শান্ত মেজাজে বসে থাকে। গরুটাকে পেট ভরে খাওয়ানোর পর ঠাকুমা যখন যাইতে লাগে, তখনই তার আঁচল কামড়ে ধরে গরুটি। আরে তুমি আমাকে ছেড়ে দাও। আমাকে যদি তুমি না ছাড়ো তাহলে তো আমি কাজে যেতে পারবো না, আর কাজে না গেলে আমি তো কিছু খেতে পারবো না। আর তখনই গরু তার আঁচল ছেড়ে দেয়। পরের দিন রাতের বেলা বুড়িমা যখন ঘুমাতে থাকে, ওই রাতে তার ঘুমটা অনেক ভালো হয়। পরের দিন সকাল হতে বুড়িমা মতিনের বাড়ি যায় আর মতিনকে বলতে লাগে, আরে মতিন, গরু বিক্রি করবে? আরে এটা আমি কি শুনছি, বুড়িমা পাগল হয়ে গেল নাকি? আজকে তো মনে হয় আমার কপালে লটারি লেগে গেছে। আরে মতিন, তুই কি ভাবছিস? তোর গাই কি আমার কাছে বিক্রি করবি নাকি সেটা বল। আরে হ্যাঁ, বিক্রি করবো তো। আর এই নে টাকা, আর আমাকে গরুটা দিয়ে দে। আরে বুড়িমা, একটা কথা তো আমি বুঝতে পারছি না, এই বুড়া গরুটা দিয়ে তুমি কি বা করবে? তোমার কিছু জানার দরকার নেই, তোমার টাকা তো তুমি পেয়েছো। আর তখনই বুড়িটা ওই বাড়ি থেকে তার বাড়িতে গরুটিকে নিয়ে যায় এবং তাকে অনেক খাবার দেয়। আর গরুটাও তার মনের আনন্দে খাবার খেতে লাগে। ওই দিন রাত হতেই বুড়ি গরুর সামনে খাবার দিয়েই চলে। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গরুর গোবর এবং গরু ঘর সাফ সাফাই করতে লাগে এবং গরুকে ভালো ভালো ঘাস খাবার দিতে লাগে এবং খাবার শেষ হতে হতেই আবার ঘাস এনে দেয়। বুড়ি তাকে অনেক যত্নে লালন পালন করতে লাগে। দেখে মনে হচ্ছিল যে এটাই তার সন্তান। তাকে অনেক আদর এবং যত্ন করে। আর বুড়ি নিয়ম করে প্রতি রাতেই তাকে খাবার দিয়ে যায়। আর এই কথাটা তার কখনো ভুল হয় না। গরুটা আগের থেকে সুস্থ হয়েছিল। যখন ওই রাতে গরুটাকে খাবার দিয়ে যায় বুড়িমা, পরের দিন সকাল হতেই গরুকে দেখে অবাক হয়ে, আরে এটা আমি কি দেখছি? এ তো দেখি সোনার গোবর। এই গরুটা যেন তেন গরু ছিল না, এটা ছিল একটা জাদুর গরু। চুপচাপ এই সোনাগুলো নিয়ে ঘরে চলে যায় আর এই সোনাগুলো ঘরের মেঝেতে রাখে। আরে এখন তো আমি এই সোনা বিক্রি করে অনেক সুন্দর সুন্দর খাবার আনতে পারবো। পরের দিন বুড়িমা বাজারে যায় এবং গরুর জন্য একটা সুন্দর ঘন্টি কিনে নিয়ে আসে। তারপর গরুকে অনেকগুলো খাবার দেয় ও তার নিজের জন্য খাবার নিয়ে আসে। সে অনেক মজা করে খাবার খাইতে লাগে। হে আল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য। পরের দিন সকালবেলা আর বুড়িমা প্রতিদিনের মতোই গরুকে খাবার দিতে লাগে। আর সকাল হতেই আর গরুটি পটি করে দেয়। আর গরুর পটি প্রতিদিনের মতোই সোনা হয়ে যাচ্ছে।
আরে প্রতিদিনের মতো দেখি আজকেও গরু সোনা দিয়েছে। আমি এটা টুকরিতে করে ঘরে নিয়ে যাই। আর তখনই বুড়ি ঘরের ভিতরে সোনা নিয়ে যায়। আরে এই গরু তো দেখি আমার পুরো ভাগ্যটাই বদলে দিয়েছে। আর সকাল হতে এটা আমি বিক্রি করে দেব। সকাল হতেই বাজারে নিয়ে এগুলি বিক্রি করে বুড়ির জন্য অনেক দামি দামি আসবাবপত্র কিনে নিয়ে আসে। আর গরুটি স্বর্ণ দিতে দিতে এমন বড় লোক এই বুড়িকে করে ফেলে, সে এই রাজ্যের রানী হয়ে যায়। আর তার ঘরে চাকর বাকর মানুষের অভাব ছিল না। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পার্ট 2 লেখো।